টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই নিয়ে। আমি বাংলাদেশিদের, মুসলমানদের, অনুপ্রবেশকারীদের কষ্ট হলে মমতা ব্যানার্জির বুকে খুব কষ্ট হয়, তিনি রাস্তায় নেমে পড়েন। আমি বলছি বাঙালি মরছে, ঠিক আছে, বাঙালি তো মরার জন্যই জন্মেছে। সারা পৃথিবীতে সব জায়গায় বাঙালি যাচ্ছে, এখানে পেটের ভাতের জন্য যাচ্ছে আর মরছে, অন্য রাজ্যে যাচ্ছে, বিদেশেও যাচ্ছে। আমি বলছি পশ্চিমবাংলায় 1 মাসে দেখুন আপনি কতজন বাঙালি মারা যাচ্ছে, অন্য কোনো কারণে নয়, নিজেরা মারামারি করে। টিএমসির মধ্যে কত লোক মরছে দেখুন, আর সারা ভারতবর্ষ দুনিয়াতে কতজন বাঙালি অত্যাচারিত হচ্ছে। তো এই যে ঘুরিয়ে দেওয়া দৃষ্টিটাকে, নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একজন অসফল শাসক, আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন। তো সেই জন্য বাঙালি বাঙালি করে লাভ নেই। বাঙালি কেন বাইরে যাচ্ছে? 40 লক্ষ বাঙালি কেন বাইরে গেছে? পেট ভাতের জন্য। আপনি খেতে দিন, কেউ যাবে না, পাঠিয়ে দেবেন। সবচেয়ে কঠিন কাজ, রিস্কি কাজ, যেটা কেউ করে না, বাঙালিরা গিয়ে করে, পেটের দায়। কেন যাচ্ছে? আর তার জন্য লাফাচ্ছেন? আপনার বাঙালির জন্য নয়, বাংলাদেশির জন্য কষ্ট। দেখুন, আপনি দিল্লিতে কাউকে জিজ্ঞেস করুন বাংলাভাষী দেখলে, বিশেষ করে মুসলিম, আপনি জিজ্ঞেস করুন কোথায় বাড়ি, বলবে কলকাতা। ভাষায় বোঝে, আমি ধমকায়, ওই কলকাতায় কোথায় রে? বলে মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদ থেকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড করে যেতে গেছেও, তাও মুর্শিদাবাদ নাই, সে বাংলাদেশের। তার হালচাল ভাষা দেখলে বোঝা যায়। তো সেই বাংলাদেশি অনুপ্রবেশের টাকা এখনো আছে, পড়ে আছে। সেই প্রজেক্ট, এটা চেঞ্জ করুন, নাম পাল্টান, এইসব চলছে এখনো। 1 বছর পার হয়ে গেছে। এমএলএ ছিলাম, তারপরেও 2 বছর তার টাকা পড়েছিল, ওরা আটকে ছিল, কিন্তু হচ্ছে কাজ। কিন্তু এছাড়াও উন্নয়নের অনেক কাজ করা যায়, আমিও সেটা করেছি খড়গপুর, মেদিনীপুরেতে। আটকাতে পারো না। আমি কাঁসাই ব্রিজের জন্য তার রাস্তা নেই, চাকরি হারাদের আন্দোলন করা ছাড়া, কালীঘাট, নবান্ন অভিযান, এটা রাস্তা একটা, মানে গণতান্ত্রিকভাবে। আর পশ্চিমবাংলায় আন্দোলনটাই আমাদের কাছে একটা নেশা, আমাদের কাছে পেশা। কিন্তু ওরা যাবে কোথায়? অত অসহায়, যারা ওদের চাকরি খেয়েছে, যারা ওদের টাকা খেয়েছে, তারাই এখন দণ্ডমুণ্ডের বিধাতা। তারা চায় না ওরা ফিরে আসুক, টাকা, ওরা টাকা পাক বা চাকরি পাক। তো ওরা যাবেটা কোথায়? বহু লোকের কাছে এসছে, আমার কাছেও এসছে। আমার ভাই কি করতে পারি বলো, রাস্তা কি হতে পারে? নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।